২৬শে মার্চ, নতুন ভোর, নতুন সূর্য। যে সূর্য ১৯৭১ সালে উদিত হয়েছিল বাঙালির আত্মমর্যাদার লড়াইয়ে। স্বাধীনতা সংগ্রামে সেসব মুক্তিযোদ্ধাদের স্মরণে সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ মুখরিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণের পদচারণায়। নতুন বাংলাদেশ আমরা আসলে নতুন করে সুন্দরভাবে গড়তে চাই। আমাদের আসলে চাওয়া পাওয়া যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী অ্যাক্সেসেবল হোক সব জায়গায়। এই সময় স্বাধীনতা সংগ্রামের চাপা পড়া প্রকৃত ইতিহাস পুনরুদ্ধার হবে বলে আশাবাদ জানান শিক্ষাবিদরা। ন্যায্যতার প্রশ্নে যাতে একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খণ্ডিত ইতিহাস হয়েছে। এক একটা গ্রুপ এক একভাবে এক একজন তাকে ব্যবহার করেছে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে। স্বাধীনতার পুরোপুরি ইতিহাস এখনো লেখা হয় নাই। আমাদের রাজনৈতিক দল এবং পেশাজীবী যারা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং ঐক্য বজায় রেখে মন্দির বিরুদ্ধে আমাদের যে প্রকৃত লক্ষ্য দেশটাকে প্রতিষ্ঠা করবার যে জায়গাটা সেটা নিশ্চিত করবে। শ্রদ্ধা জানাতে আসেন গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ৭১-এর ঘাতকদের বিচার সহ সরকারকে স্বইচ্ছায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। বিগত ৫৪ বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। ৭১-এর ঘাতকদের আমরা বিচার চাই। আজকে ২৬শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। এদিকে ৭১ আর ২৪ আলাদা কিছু নয় বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণঅভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলের ঐক্যের কথাও উঠে আসে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে। সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, স্বাধীনতা সংগ্রামের সে সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে লালন করে নতুন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন সোনার বাংলা, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক, এমনটাই প্রত্যাশা এখানে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। সাদাত নিশাদ, দেশ টিভি, সাভার।